এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। তো কালকে তো একাদশী ছিলাম, আজকে পালনা করলাম। কালকে কোনো ব্লগই করিনি, কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ হচ্ছে বাচ্চাটা পরীক্ষা যাচ্ছে, এটার জন্য মানে আমার উপর খুবই প্রেশার যাচ্ছে। ঘরের কাজ, বাইরের কাজ সব মিলাই, পড়ালেখা, মানে কি বলবো, একটা নাজেহাল অবস্থা। তো তারপরে অনেক কষ্ট করে বোনের বার্থডেটা করলাম, ওইটার ব্লগ হয়তো আপনারা দেখে ফেলেছেন। তো কেমন লেগেছে জানাবেন। আর এখন তো পালনা করে বসলাম, বসে চাটা খেলাম। আর আজকে যা রান্না করেছি দেখাচ্ছি পালনার জন্য। এই তো আজকে খিচুড়ি রান্না করলাম, অর্ধেক খাওয়া হয়ে গেছে, অর্ধেকও খাওয়া হয়নি, অল্প করে খাওয়া হয়েছে। আর ভাজা করেছি, বেগুন ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা। তো আমার বাচ্চারা কিন্তু এই সব ভাজা খায় না, ওরা জাস্ট শুধু খিচুড়ি খায়। আর আমার তো ভাজা না হলে হয় না, তো এগুলোই করলাম। আর এখন যাচ্ছি হচ্ছে আমার শাশুড়ি মাকে বেল্ট বাঁধার জন্য, ডেকেছে অনেক আগে, এখন যাচ্ছি। আপনাদেরকেও দেখায়, চলেন কেমন আছে আপাতত এখন। তো গেলাম, যাওয়ার পর দেখছি আমার শাশুড়ি মা মানে ব্যথায় ছটফট করছিল, আর বেলটা বেঁধে দিতে ওনার একটু স্বস্তি লাগছে বিদায় উঠে বসলো। সারাক্ষণ এভাবেই থাকে, শুয়ে বসে থাকে। আমার শাশুড়ি মায়ের জন্য সবাই একটু প্রে করবেন যাতে সুস্থ হয়ে যায়, উনি আগের মতো যেন হাঁটাচলা করতে পারে, তবে অনেক কম। এরপর ঘরে চলে আসে। এখানে নিচে ভ্যান আসে, ভ্যানে করে তরকারি বিক্রি করার জন্য আসে। তা আমি এখান থেকেই নিয়ে নিই, আবার বাজার থেকেও আনি, বাট সবজি বেশি এখান থেকে নিয়ে নিয়ে যে দেখেন এখানে অনেক ধরনের সবজি আছে। এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা, সময় অপচয় কম হয়। তো আমি এখানে দাঁড়িয়ে থাকি বারান্দায়, আর আমার মেয়েটা গিয়ে নিয়ে আসে বা আমার ছেলেটা গিয়ে নিয়ে আসে, এরকমই হয় আর কি। এটা গেল, ওকে দিয়ে নিয়ে আসতেছি। নিয়ে আসছে। তো এখন রেডি হলাম আর যাচ্ছি হচ্ছে মেয়ের জন্য জুতা কিনবো, ওকে নিয়ে যাচ্ছি। আর ওর স্কুলের জুতাটা ছোট হয়ে গেছে, এটার জন্য যাচ্ছি। আর খুলেও যাচ্ছিল, এই জানুয়ারিতেই কিনে দিয়েছিলাম, কিন্তু তারপরেও এটা কেমন জানি না, ওই যেটা মানে বাঁধে ওটা খুলে যাচ্ছে। তো এখন দেখি অন্য এক জোড়া কিনতে হবে আর কি, এটার জন্য যাচ্ছি। বাইরে এতই গরম পড়ছে, আমি আর কোনো কিছুই ভিডিও শ্যুট করিনি। এরপর ঘরে চলে আসলাম, মার্কেটে গিয়েছিলাম, চলে আসলাম, এই জন্য এগুলো নিয়ে আসছি। আর এই যে এখানে চা বানালাম সবার জন্য। নাও সবাই নাও, নাস্তা নাও, বাবাই বল বল। কি ডিম দিল না, ভালোই দিয়েছে কিন্তু ডিমের পরিমাণ। আজকে যে আমি মার্কেটে গেলাম, কি কিনলাম দেখাই। যে আমার মেয়ের জন্য জুতা কেনার জন্য গিয়েছিলাম, তো আপনাদেরকে বলেছিলাম। এই যে জুতাগুলো কিনলাম ওর স্কুলের জন্য, আর সাথে হচ্ছে যে মোজা। ওর মোজাগুলো হারিয়ে গেছে, বছরের শুরুতে কিন্তু মোজা কিনেছি, ওগুলো হারিয়ে গেছে। আর জুতা যেগুলো কিনেছিলাম ওগুলো একদম ছোট হয়ে গেছে, মানে পা বড় হয়ে গেছে ওর। এটার জন্যই ওর জন্য জুতা আর মোজা। আর দেখলাম যে আমার জন্য 2 জোড়া জুতা পছন্দ হয়ে গেছে, কিনে নিলাম এগুলা। মানে রাফ ইউজের জন্য জুতাগুলা খুবই সফট, আরামদায়ক। ফ্ল্যাট জুতাই ভালো লাগে রাফ ইউজের জন্য। কেমন হয়েছে জানাবেন। আর একটা লেস কিনলাম ব্লাউজের জন্য, একটা শাড়ি কিনেছি, ওই ব্লাউজের জন্য একটা লেস কিনলাম, এটা কিনেছি। এটা ব্লাউজে বসাবো, ব্লাউজটা সেলাই করতে দিয়েছি, কিন্তু লেসের জন্য মনে হয় ব্লাউজটা এখনও কমপ্লিট হয়নি। এটা কিনেছি যখন এটা দিয়ে দিব। লেসটা দেখেন, কালারটা খুব সুন্দর, শাড়ি কালার সাথে ম্যাচিং করে কিনেছি, বেগুনি কালার। এই তো আজকে শপিং হচ্ছে এগুলা। আর যে নাস্তাগুলো খেলাম ওইগুলো কিনে নিয়ে আসলাম। মোগলাই পরোটাটা কিন্তু খুবই সফট ছিল খেতে, ওই দোকান থেকে সচরাচর নেওয়া হয় না, বাট খুব টেস্টি লেগেছে আমার এবার। তো কেমন লাগলো জুতাগুলো? এগুলো প্রত্যেকটা 250 করে, 250 না, 2 জোড়া 550 নিয়েছে আমার থেকে।
এটার ডিজাইনটা হচ্ছে এমন, পায়ে কিন্তু বেশ মানিয়েছে। আর এটার ডিজাইনটা হচ্ছে এরকম গোল্ডেনের মধ্যে। আর জুতাগুলো কিন্তু একদম সফট। এইগুলোই কিনলাম। 1 ঘন্টার মধ্যেই হয়ে গেছে, 1 ঘন্টার মধ্যে চলে এসেছি। এখন ছেলেটাকে পড়াতে বসাবো।